বেয়াই মশাই, অনেক সময় তো হলো, এবার মেয়েকে ডাকুন, দেখি আপনার মেয়ে কেমন রূপবতী। হ্যাঁ হ্যাঁ ডাকছি। রেশমা, সেবা মাকে নিয়ে এসো, পাত্রপক্ষ দেখতে এসেছে। মা গো মা, বাবা গো, শ্বশুর গো, এ মেয়ে নাকি এলিয়েন? এত লম্বা কেন? শ্বশুর মশাই আপনার মেয়ে? আরে বেটা, আগে কোল থেকে নাম, তারপর বলছি তোকে। এই বয়সে তোর মতো ভারীকে কোলে নিয়ে কথা বলতে আমার কষ্ট হচ্ছে রে। এবার বলুন, আপনার মেয়ে এমন তাল গাছের মতো লম্বা কেন? আসলে ছোট থাকতে আমার মেয়ে একাই 100টা শিশুর খাবার খেত, তাই বেশি পুষ্টি পেয়ে এমন লম্বা হয়ে গেছে। কি বললেন? ছোট থাকতে 100টা শিশুর খাবার একাই খেয়েছে? তাহলে তো এখন বড় হয়ে 500 জনের খাবার একাই খায়। ওরে বাবা রে, আমি এমন তাল গাছ খাদক মেয়েকে বিয়ে করব না। মা চলো এখনই এখান থেকে। হাই হাই রে, এই ছেলেটা সহ মোট 99টা, মানে একটা কম সেঞ্চুরি ছেলে দেখালাম মেয়েকে, কিন্তু কেউই বিয়ে করতে রাজি হলো না। এবার কি হবে কিছুই বুঝতে পারছি না। চার ঘরেতে এত বড় ডাঙ্গুর মাইয়া থাকে, তার মা বাপে কেমনে ঘুমায় তেল দিয়া নাকি। আরে রূপা, তুই এখানে? আরে ছেলেটা কে রে? এর নাম ভিসকি, এ আমার স্বামী। গত সপ্তাহে আমাদের শাদী মোবারক হয়ে গেছে। তা তোর কি এখনো বিয়ে হয়নি নাকি? না রে বান্ধবী, আমার বিয়ে এখনো হয়নি। তা হবে কি করে? তুই যে লম্বা, তোকে দেখা মানে তাল গাছকে দেখা একই কথা। জানিস তুই, মেয়ে না হয়ে তাল গাছ হলে বেশ ভালোই হতো। তোর বিয়ে কখনোই হবে নি, তুই আইব্রো হয়ে সারা জীবন ঝুলে থাকবি, বুঝেছিস? তোমরা রাত গুটিয়ে বসে দেখো নে, আমাকে একটা বিয়ে দিয়েই দাও তাড়াতাড়ি। ছেলে কালো ল্যাংড়া খোড়া কাটো বাংটো যাই হোক না কেন, আমি রাজি আছি, তবু আমাকে বিয়ে দিয়ে দাও। আমি বিয়ে করে আমার বান্ধবী বন্ধুদের মুখে জামা ঘষে দিতে চাই। বাবা মা, কি হলো? চুপ করে আছো কেন? কিছু তো বলো। মারে, অনেক তো ভালো ছেলে দেখলাম, কিন্তু কেউ তো তোকে বিয়ে করতে রাজি হলো না। তুই যখন এখন চাইছিস, তাহলে আজ থেকে আমরা ভালো ছেলে বাদ দিয়ে খাটো কালো ল্যাংড়া ছেলের সন্ধান চালাবো। তুই চিন্তা করিস না, অন্ধ হলেও এবার তোকে বিয়ে দিয়েই ছাড়বো। এই তোর বাপের প্রমিস। এই, এত ধীরে ধীরে হাঁটছো কেন? হ্যাঁ, তাড়াতাড়ি এসো, সময় মতো না পৌঁছালে বরপক্ষে দেখা পাবো নে। আর বলো না গো বউ, এই গরমে পাত্র দেখতে দেখতে আমার মাথা হট হয়ে গেছে, মনে হচ্ছে আমি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। বউ, মাথা ঘুরছে, বউ বাঁচাও। ও গো স্বামী গো, কি হলো গো? কি হলো তোমার? তাকাও গো, আমার দিকে তাকাও। ওঠো স্বামী, ওঠো। এখানে তো কেউ নেই, আমি কার কাছে সাহায্য চাইবো গো? খাটো মিসকে যায়, লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। লা 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 লা। এই বাচ্চা, এই এদিকে এসো তো। ইদি মাইদি, বাচ্চা বলো না আন্টি, আমি বললাম দামড়া ছেলে, বাট হাইটটা একটু খাটো। যাকে ওসব, তা আপনি আমাকে ডাকলেন কেন? কি সমস্যা তাড়াতাড়ি বলুন, আমাকে আবার গার্লফ্রেন্ড খুঁজতে হবে। বাবা, আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে, দয়া করে আমার স্বামীটাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো বাবা। ও এই সমস্যা, কিন্তু এই দিক দিয়ে তো কোনো গাড়ি যায় না, আর আমিও তো খাটো, এই ওল্ড শিয়ালকে কাঁধে করে নিয়ে যেতেও পারবো না। মাইরি, আমি কিছু বুঝি না বাবা, আমার স্বামীকে বাঁচাও, আমি এই কচি বয়সে বিধবা হতে চাইনি। ইদি মাইরি, এ তো দেখছি মহা বিপদ। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি, চলুন আমার সাথে। এই দাঁড়া হারাম দাদা, আমার স্বামীর কষ্ট হচ্ছে, এভাবে নিয়ে যাস নে, ছাড় আমার স্বামীকে, ছাড় রে ছাড়। ছেলেটা খাটো হলেও মনটা বেশ ভালো, আমার স্বামীকে যেভাবে নিয়ে আসুক না কেন, সুস্থ তো হয়েছে, এটাই অনেক। এই খাটো শিয়ালের সাথেই আমি আমার তাল গাছ মেয়ের বিয়ে দিব। হ্যাঁ, এই বউ, কি ভাবছো অমন করে? চলো বাড়ি যাই। ভাবছি নে গো, ভাবছি নে, পেয়ে গেছি পেয়ে গেছি, তা কি পেয়েছো? জামাই পেয়েছি গো, জামাই পেয়েছি। ওই কই জামাই, আমাকে দেখাও দেখি। ওই যে পাত্র রেডি। হুক্কা হুয়া, জামাই বাবাজি জিন্দাবাদ। আরে আরে, কি করছেন কি করছেন? আমাকে কি আপনার মেয়ের সাথে বিয়ে দিয়েছেন যে জামাই ডাকছেন? বিয়ে দেইনি, তবে দিব, তাও আবার আজকেই। ইরি মাইরি, কি বললেন?
আপনার মেয়ের সাথে বিয়ে দিবেন আমাকে? আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার বিয়ে হবে? এই টিঙ্কা চিকা আই দিস কলাবেরি দিস। শ্বশুর বাবাজি, আমাকে নিয়ে চলুন আপনার মেয়ের কাছে। চলো বাবা জামাই চলো। বোন দাঁড়া দাঁড়া, তোর বরের পাশে দাঁড়া, আমি তোদের ছবি তুলবো। মিচকে আয় এদিকে এসো। এই বেবি, এই তুমি এখানে বর বেশি কি করছো? দূরে যাও বাবু, তোমার জায়গায় বর দাঁড়াবে। ইরি মাইরি, এই শালা ক্যামেরাম্যান কাকে বাবু বলিস শুনি? আমি হলাম মিসকে, মাই ডিয়ার বউয়ের স্বামী। তুই বেশি কথা না বলে ফটাফট ছবি তোল। সরি ব্রাদার, চিনতে পারিনি। আসলে তুমি অনেক খাটো আর তোমার বউ অনেক লম্বা, তো তাই। হারামজাদা, তুই ছবি তুলবি কিনা বল। হ্যাঁ এই তুলছি। বর দাদা, আপনার ফেস তো ক্যামেরায় আসছে না, আপনি দয়া করে সেপার কোলে উঠে পড়ুন। এই তো একদম সুন্দর হয়েছে, তোমরা হাসো একটু। ওগো, বিয়ের তো কয়েকদিন হলো, অথচ তুমি আমাকে এখনো শপিং এ নিয়ে গেলে নে। আজকে আমাকে শপিং এ নিয়ে যেতেই হবে। আমি আজ তোমার কোনো কথাই শুনবো নে। ওকে বউ, আজকেই তোমাকে শপিং এ নিয়ে যাব। ও বাবা, কি রোদ! সূর্যের তেজে চোখ খুলে তাকাতে পারছি নে। এই স্বামী, আয় ছাতাটা মেলে ধরো তো আমার মাথার উপর। এই, তুমি এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? হোয়াই ইওর প্রবলেম? বউ, আসলে আমি তো খাটো, তাই ছাতাটা তোমার মাথার উপর ধরতে পারছি না, তাই এমন করে লাফাচ্ছি। উফ, ডিসগাস্টিং! কোথাও শান্তি নেই। কেন যে তোমার মতো বেটে খাটুকে বিয়ে করলুম, এখন আমার জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেছে। ইরি মাইরি, এই শালি বলে কি? নিজে বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিল, আর এখন বলছে বিয়ে করাই ভুল। বীরবীর বাড়িতে গিয়ে করো, এখন চলো। বউ, আমাকে কিছু টাকা দাও, আমি আইসক্রিম কিনে খাবো। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে বউ। কোনো আইসক্রিম টাইসক্রিম হবে না। এখন তোমাকে আইসক্রিম খাওয়ালে আমার শপিং এর টাকা কম হবে। ভালো করেছে সব টাকাগুলো আমার কাছে নিয়ে। বেশি জ্ঞান না করে চলো বলছি। আমার মায়ের কিছু দিয়ে বলছি, আমাকে আইসক্রিম কিনে না দিলে আমি এখান থেকে কোথাও যাব না। মাইরি, উঠবি না তো শালা শ্বশুরের বেটা। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই মেয়ে, তুমি কেমন মা শুনি? বাচ্চা মাটিতে গড়াগড়ি করছে আর তুমি আইসক্রিম কিনে দিচ্ছ নে? দাও, বাচ্চা যা চাচ্ছে কিনে দাও। কি বলছো কি দিদি? এ আমার বাচ্চা নয়, আমার স্বামী, বুঝেছো? কাটো মিচকের বউ আমি। আমাদের চেনো নে? মারে মা, রোদে তো আমার চোখ পুরো ঝাপসা হয়ে গিয়েছে। আমি চিনতেই পারিনি যে তুই খাটো মিটকে তাল গাছবো। তবে যাই বল, তোদেরকে কিন্তু স্বামী বউয়ের চেয়ে বেশি মা ছেলে লাগে। হারামজাদা, তোর জন্য আমাকে কালো কিংকং এর বউ অপমান করলো। যাবো নিয়ে শপিং এ, মুডি নষ্ট হয়ে গেল আমার। বউ, কাজ থেকে এসেছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও বউ। তোমার গা থেকে বিশ্রী ঘামের গন্ধ আসছে। তাড়াতাড়ি গিয়ে গোসল করে এসো, তারপর খাবার দিব। ইরি মাইরি, বউ এত নির্দয় হয়েও না, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে ক্ষুধায়। খেতে দাও বউ, খেতে দাও। আর একটা কথা বললে টানা দুদিন না খেয়ে রাখবো, শালা শ্বশুরের বেটা। ইরি মাইরি, যাচ্ছি। হায় হায়, আমি তো খাটো, নলকূপটাই চাপতে পারছি না, এবার কি হবে? যাই, বউকে গিয়ে বলি। কি ব্যাপার, তুমি গোসল না করে এখানে আবারও এসেছো কেন? আমার কথা তোমার কানে যায়নি নাকি? আসলে বলছিলাম কি বউ, আমি খাটো তো, তাই নলকূপ চেপে পানি তুলতে পারছি না। তুমি এসে পানি চেপে দিয়ে আমাকে গোসল করিয়ে দাও না, আমি তোমাকে বাইরে খেতে নিয়ে যাব। তবুও চলো বউ, চলো না। এই বনবাসীর অপমান আর সহ্য করতে পারছি না, আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু কি করব? হ্যাঁ, পেয়েছি, বউয়ের পা কেটে খাটো করব। আজকেই বউকে নিয়ে ডাক্তার চিঙ্কুর কাছে যাব। কি গো স্বামী, আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি ডার্লিং, তাড়াতাড়ি চলো। ডাক্তার চিঙ্কু, আমার বউকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি বউয়ের পা দুটো কেটে বউকে লম্বা থেকে আমার সাইজের করে দিন তো, যাতে আর কারো কথা শুনতে না হয়। মাইরি, মিসেস, আপনি শুয়ে পড়ুন, আপনার পায়ে ইনজেকশন দিতে হবে। ওরে হারামজাদা শ্বশুরের বেটা রে, এই তো রেস্টুরেন্ট, আর আমার পা কাটবি তো সাহস তো কম নয়। তাহলে তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বউ তো জানতে পেরে খেপেছে। বাঁচতে চাইলে পালা মিসকে পালা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের শিয়াল মামা টিভি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এই চ্যানেলে নতুন নতুন শিক্ষামূলক বাংলা কার্টুন ভিডিও আপলোড দেওয়া হয়, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।